কথায় বলে না, উঠলো বাই তো কটক যায়, আমাদের হয়েছে সেই রকমই দশা। তো হঠাৎ করে আমরা নিজেদের মতো করে প্ল্যান করে বেরিয়ে পড়লাম একটা শর্ট ট্রিপে, ফ্যামিলি শর্ট ট্রিপে লাঞ্চের জন্য। তো একঘেয়েমি জীবন থেকে বেরিয়ে কখনো কখনো এইরকম হুটহাট করে কোথাও চলে যাওয়ার প্ল্যানটা কিন্তু মন্দ নয়। তো সেই রকমই আমরা একটা হঠাৎ করে প্ল্যান করলাম, মানে কাল রাত্রিবেলা 10টার সময় বসে বসে হঠাৎ করে প্ল্যান হলো, আর আজকে দেখো সকালবেলা আমরা বেরিয়ে যাচ্ছি। রিসর্টটা যেহেতু জঙ্গলের মাঝখানে, সে কারণে আমরা দুপুরবেলা যাচ্ছি। আর তোমরা হয়তো আমার ভিডিও যারা আগে দেখেছো তারা হয়তো আগে দেখেই থাকবে নিধিবন রিসর্টের ভিডিও। তখন আমি এসেছিলাম রাত্রিবেলা, এবং রাত্রিবেলায় আসছে তখন বলেছিলাম আমি যে আমি একদিন দিনের বেলায় আসবো, দিনের বেলায় এসে ভিউটা দেখাবো। তো আমি যতবারই গেছি, মোটামুটি 4বার আমি গিয়েছি, তো 4বারই আমি রাত্রেবেলা গিয়েছি, সকালবেলা একবারও যাইনি। তো সকালবেলার ভিউটা কেমন সেটা দেখার আমার ইচ্ছে ছিল অনেক দিন ধরে। যেহেতু রিসর্টটা পুরোটাই জঙ্গলের মাঝে তোমরা দেখতে পেলে, পুরো জঙ্গল পার করে আমরা এলাম রিসর্টটাতে। তো সেই কারণে রিসর্টটাতে কিন্তু দিনের বেলার একটা ভিউ আলাদাই হয়ে থাকে। এই শীতকাল রোদ ঝলমলে ওয়েদারে না, সত্যি কথা বলতে দারুণ লাগবে এই রিসর্টটায় ঘুরতে আসতে। তো এইটা হচ্ছে বীরসিংহ যাওয়ার রোডে পড়ছে, ভরা বীরসিংহ শাহাপুর, ওই রোডেই পড়ছে রিসর্টটা। তো এখানে আমরা আগে রাত্রেবেলায় এসেছিলাম এবং তোমাদের সাথে কি কি করেছি না করেছি সবটা শেয়ার করেছিলাম। আর আবারও দেখো দিনের বেলা চলে এসেছি তোমাদের সাথে ভিউটা শেয়ার করতে। তো গতবারে যখন রাত্রেবেলা এসেছিলাম তখন কিন্তু লাইটে পুরো ভর্তি ছিল, তোমরা যেটা আগেই দেখেছো। তো এখন কিন্তু পুরো ফুলে ফুলে ভরে উঠেছে। রাত্রিবেলা এলে এক ভিউ আর দিনের বেলা এলে আরেক ভিউ, তো দুটো ভিউয়েরই কিন্তু মজা আছে, বেশ ভালো। তো চলো তোমাদের সাথে রাত্রিবেলার ভিউটা শেয়ার করেছি, এখন দিনের বেলার ভিউটা শেয়ার করছি। তো ঢুকতে তোমরা দেখতে পেলে পাশাপাশির কত সুন্দর গাঁদা ফুলের গাছ, এত সুন্দর গাঁদা ফুল। আর পাশে রয়েছে দুখানা মন্দির, একটা রয়েছে বাবা শিবের মন্দির আর একটা রয়েছে মা কালীর মন্দির মনে হয়, আমার এই মুহূর্তে ঠিক মনে পড়লো না, কারণ আমরা অতটা ভিতরে যাইনি যেহেতু গেটগুলো বন্ধ ছিল। তো চলো আমরা এই গাঁদা ফুলের মধ্য দিয়ে পেরিয়ে যাচ্ছি এবং মন্দিরগুলো তোমাদের সাথে আরেকটু ভালো করে আমি শেয়ার করে দিচ্ছি। গতবারে যখন এসেছিলাম তখনও কিন্তু মন্দিরগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম, কিন্তু তখন বেশ লাইট ছিল, এত সুন্দর তখন পরিবেশটা ছিল, এক সুন্দর, আর এখন পরিবেশটা রয়েছে আরও এক সুন্দর। আর শীতকালে তো এমনিই খুব সুন্দর লাগে ঘুরতে যেতে, আর চারিদিকের পরিবেশটা এমনি সুন্দর হয়ে ওঠে। তো সেই রকমই সুন্দর হয়ে উঠেছে আমাদের নিধিবন রিসর্ট। তো এই দেখো আমাদের সেই আদিয়োগী বাবা মানে যখন রাত্রেবেলা এসেছিলাম তখন কিন্তু এক রূপে ছিল, আবার এখন মনে হচ্ছে স্বয়ং বাবা বসে আছে, বাবা মহাদেব বসে আছে। তো এত সুন্দর লাগছিল রিসর্টটা, এই রোদ ঝলমলে ওয়েদার, তার সাথে এত ফুলের গাছ, মানে কি বলবো, পুরো রিসর্টটা যে দিকেই তাকায় না কেন শুধু ফুল গাছ আর ফুল গাছ। তো চলো এই কাকুটা কি বলছে একবার শুনে নেই। রোল বানানো হলো, আচ্ছা রোলগুলো সার্ভিস করে দিচ্ছি। আচ্ছা হ্যাঁ একটু ভালো হয়েছে, নির্মল ঘুরতে। এই কাউন্টারে আমরা স্টার্টারটা অর্ডার করে দিয়েছিলাম এবং আসা মাত্র স্টার্টারটা পেয়ে বেশ খুশি হয়ে গিয়েছিলাম আমরা। আর স্টার্টারটা যতক্ষণে রেডি হচ্ছে ততক্ষণে আমরা চলো এই পুরো লুকটা তোমাদের সাথে শেয়ার করছি। এত সুন্দরভাবে মানে রিসর্টটা সাজানো হয়েছিল কি বলবো তোমাদের সাথে। তো আরও কয়েকটা লুক আমি শেয়ার করতে পারলাম না। ওই যে দেখতে পাচ্ছ পিছনে একটা বড় ফাঁকা মাঠ রয়েছে, ওখানটার ভিউটা যদি তোমাদের সাথে শেয়ার করতে পারতাম আমার খুব ভালো লাগতো, কিন্তু ওখানটাতে সিকিউরিটি গার্ডরা বলছিলেন যাওয়া যাবে না। তো এখানে দেখো গাছ দিয়ে কত সুন্দর ওং, বাবা মহাদেব, হাতি সমস্ত কিছু করেছে। আর পুরো রিসর্টটা হচ্ছে এতটা মানে মনোরম পরিবেশের মধ্যে তৈরি, কোনো হাই রোডের ক্যাচাল নেই, কোনো গাড়ি ঘোড়ার শব্দ নেই, শুধু আর শুধুমাত্র শান্তি আর শান্তি, কোনো লোকজনের কলরব নেই, পুরো জঙ্গলের মাঝে শান্তশিষ্ট একটা রিসর্ট। তোমরা যদি উইকেন্ডটা কি করবে ভাবছো, এই রিসর্টটাতে আসতেই পারো, এত সুন্দর মনোরম পরিবেশ। আর আমরা তো যেহেতু লোকাল সেই কারণে আমরা রাত্রে থাকার কোনো প্ল্যান করছি না, কিন্তু তোমরা যদি দূর থেকে আসো এখানে দেখো বড় বড় বিল্ডিংগুলো রয়েছে, এখানে তোমরা চাইলে আরামসে রাত কাটাতে পারো। আর যতবারই আসছি না কেন নিধিবনে এই জায়গাটা যেন আলাদাই শান্তির লাগে, সত্যি কথা বলছি, এই জায়গাটা এতটা ভালো লাগে বলার কিছু নেই। তো চলো সামনের দিকে আরেকটু এগিয়ে যাওয়া যাক, কী কী রয়েছে না রয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। যতক্ষণে আমাদের স্টার্টার খাবারটা রেডি হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা একটু ঘোরাঘুরি করব, তারপরে খেয়ে দিয়ে চলে যাব মেন কোর্সের দিকে। তো এখানে আমাদের আসার কোনো ঠিক থাকেনি, কালকে রাত্রেবেলা হঠাৎ করেই ঠিক হলো যে চলো ঘুরে আসি। আর কাছে পিঠের মধ্যে এই রিসর্টটা হচ্ছে আমার বেস্ট লেগেছে, সেই কারণে আমরা বারবার এই রিসর্টটাতেই ছুটে আসি। খাবার দাবারের টেস্ট এত সুন্দর কি বলবো, সেই বিয়ের আগের থেকে কত আগের থেকে আমরা এখানে আসি, তোমরা তো দেখেই থাকবে। তাছাড়া দেখতে পাচ্ছ এখানে এন্টারটেনমেন্টের জন্য কত কি রাখা হয়েছে, খরগোশ রাখা হয়েছে, মুরগি টুরগি রাখা হয়েছে, টার্কি পাখি রাখা হয়েছে। আসলে এগুলো এন্টারটেনমেন্টের জন্য না, এগুলো কিন্তু রান্না করে খাওয়া হয়, সে কারণে এখানে এগুলোকে রাখা হয়েছে। তো কথা বলতে বলতে আমাদের স্টার্টার মেনুটা কিন্তু চলে এসেছে।
স্টার্টারে আমরা অর্ডার করেছিলাম ফিশ ফিঙ্গার। দেখতেই পেয়েছো 1 প্লেট ফিশ ফিঙ্গার নিয়ে আমরা বসে পড়েছি। সেটা খাওয়া কমপ্লিট করে আমরা চলে এসেছিলাম মেন কোর্সের দিকে। তো মেন কোর্সে কী কী নিয়েছি সেটা তো তোমরা দেখতেই পারছো, এত কিছু নিয়েছিলাম। মানে এখানে টেস্ট এত ভালো হয়, যতবারই আসে ততবারই হিউজ পরিমাণে খাবার খেয়ে আমরা বাড়ি যাই। তো প্রথমে আমরা নিয়েছিলাম বিরিয়ানি, তারপরে তোমরা দেখতে পেলে কড়াই চিকেন, সরি চিকেন ছিল না আমাদের, যেহেতু সোমবার ভেজ ছিল তো ওটা ছিল কড়াই পনির, তারপরে ছিল শাহি পনির, তার সাথে ছিল বাটার নানা, এবং আমরা অবশেষে লাস্টে খেয়েছিলাম ভাত আর মিক্স ভেজ, যেটা পিকচার আমি তোমাদের সাথে অ্যাড করে দিলাম। তো খাওয়া দাওয়ার পরে জানি না হঠাৎ করে কেমন যেন একটা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। জঙ্গলের ধার, বুঝতেই পারছো ঠান্ডা হাওয়া তো দেবেই, তো সেগুলোকে অ্যাডজাস্ট করতে হবে। যাই হোক, আমরা কিন্তু এখানে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো নিধিবন রিসর্টের দিনের বেলার ব্লগ কেমন লাগলো অবশ্যই জানিও। রাত্রেবেলার ভিডিওটা তোমাদের সাথে আমি আগেই শেয়ার করেছি, তো এই ভিডিওটা কেমন লাগলো জানিও। আর হঠাৎ করে এইরকম একটু আধটু ঘুরতে বেরিয়ে গেলে না মন পুরো ঝিঙ্গালালা হয়ে যায়। তো আমাদেরও তাই। আসার সময় আমাদের এই নন্টে বাবু এত দুষ্টুমি করছিল কি বলবো। চলো টাটা।